প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া খাবার। আশা করি সকলেই ভালো আছেন। আজ আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু পরোটা। তো চলুন দেখে নেওয়া যাক আলু পরোটার রেসিপিটি। প্রথমেই আলু পরোটা তৈরির জন্য আমি ডোটা মেখে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন তেল এবং লবণটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। তো হাত দিয়ে একটু সময় নিয়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। এক পর্যায়ে যখন দেখবেন যে হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যাচ্ছে, তখন পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে। আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা মেখে নিচ্ছি। কুসুম গরম পানি দিয়ে যদি আমরা ময়দাটা গুলে নেই, তাহলে অনেক তাড়াতাড়ি ময়দাটা সফট হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা নর্মাল পানি দিয়েও ডোটা মেখে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। ডোটা তৈরি হয়ে গেছে। এবার আরেকটু সয়াবিন তেল এর উপর আমি দিয়ে দিচ্ছি, এতে ডোয়ের বাইরের দিকটা ড্রাই হয়ে যাবে না। এ পর্যায়ে ডোটা একটি প্লেট দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আলু পরোটা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টি মাঝারি সাইজের আলু। আলুগুলো আমি সিদ্ধ করে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি গ্রেটার দিয়ে আমি এগুলো গ্রেট করে নেব। আলুটা হালকা গরম অবস্থাতেই গ্রেট করে নিতে হবে। গ্রেট করে নিলে আলুটা খুব সহজেই ম্যাশ করে নেওয়া যায় এবং আলুর মাঝে কোনো লাম্পসও থাকে না। এতে করে আলু পরোটাটা বেলে নেওয়ার সময় আলু দলা পাকিয়ে থাকবে না এবং উপরে বের হয়েও আসবে না। গ্রেট করা হয়ে গেছে। তো এবার আমি আলুগুলো মেখে নিচ্ছি। এ পর্যায়ে আলুর পুর তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 2টি ভাজা শুকনো মরিচ, 4 টেবিল চামচ ভাজা পেঁয়াজ, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার সবগুলো উপকরণ আমি আলুর মাঝে দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা আমি একটু হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এবার আলুটা মাখার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ সরিষার তেল। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। আপনারা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। এবার সবগুলো উপকরণ আলুর সাথে খুব ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দেব। এবার ময়দার ডোটা নিয়ে নিচ্ছি। ডোটা খুবই সফট হয়ে গেছে। এবার আরও একটু মথে নিয়ে এটা রোল করে লিচি কেটে নেব। আমি এখানে 6টি লিচি কেটে নিচ্ছি, অর্থাৎ 2 কাপ ময়দা দিয়ে মোটামুটি 6টি আলু পরোটা তৈরি করব। যে পরিমাণে ময়দার ডো দেব তার সম পরিমাণ আলুর পুর দেব। এবার একটা ডো নিয়ে ছোট মোটা করে একটা রুটি বেলে নিচ্ছি। ডোটার উপরে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি যেন বেলুনে লেগে না যায়। এ পর্যায়ে রুটির ভেতরে দিয়ে দিচ্ছি আলুর বল। বলটাকে রুটির মাঝ বরাবর দিয়ে চারপাশ থেকে রুটিটা দিয়ে ঢেকে দিতে হবে। দেখুন, ঠিক এভাবে চারপাশটা ঢেকে মাঝখানে রুটির বাড়তি অংশটা এনে মিশিয়ে নিতে হবে। একটু সাবধানে আলতোভাবে কাজটা করতে হবে, নয়তো রুটি বেলার সময় আলুর পুরটা বের হয়ে যেতে পারে। আলতোভাবে ডোটা একটু গোল করে নিয়ে এবার হালকা হাতে আমি বেলে নিচ্ছি। একটু ময়দা মিশিয়ে হালকাভাবে আমি রুটিটা বেলে নেব। নর্মালি আমরা যে রুটি বা পরোটা খাই তার চাইতে আলু পরোটা একটু মোটা হয়, আর সেভাবেই আমি আলু পরোটাটি বেলে নিচ্ছি। খুব সুন্দরভাবেই আমার পরোটাটা বেলা হয়ে গেছে এবং কোনো দিকেই আলু বের হয়ে আসেনি। একইভাবে সবগুলো পরোটা আমি বেলে নেব।
এবার আলু পরোটাগুলো আমি ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম হলে আমি পরোটাটি দিয়ে দিলাম। একটা স্প্যাচুলারের সাহায্যে এপাশ ওপাশ খুব হালকাভাবে আমি ছেঁকে নিচ্ছি। চুলার আঁচ এ পর্যায়ে আমি মিডিয়ামের চেয়েও একটু কম রেখেছি। দুপাশেই ভালোভাবে ছেঁকে নেওয়ার পর এতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বাটার। একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নিচের অংশটি বাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার হালকাভাবে চাপ দিয়ে নিচের অংশটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। বাটারের পরিবর্তে এখানে আপনারা ঘি অথবা তেলও ব্যবহার করতে পারেন। বাটার দেওয়ার পর আস্তে আস্তে পরোটাটা ফুলতে শুরু করেছে। একইভাবে অপর পাশটাও আমি এভাবে ভেজে নেব। অপর পাশটাও ভাজা হয়ে ঠিক একইভাবে ফুলে উঠেছে। তো তৈরি হয়ে গেল আমার আলু পরোটাটি। আপনারাও বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব এবং গরম গরম সার্ভ করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।